হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আরেকটি ড্রামা নিয়ে আসলাম। এক বিধবা মেয়ে আর একটি ছেলের কাহিনী। বিধবা এটা ছিল এক পূর্ব অঞ্চলের একটা কাহিনী, পঞ্চগড়ের একটা কাহিনী। সেটাই তোমাদের আজ বলবো। একটি বিধবা মহিলা ছিল, সে একা থাকতো। আরেকটি ছেলে দূর দূরান্ত থেকে বৃষ্টির রাতে তার বাড়ির উঠানে বারিন্দায় এসে বসে। মেয়েটি বলছে, বাহিরে কে, বাহিরে কে? ছেলেটি বলছে যে আমি একজন হতভাগা আর আমার বাইকটি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমি বাসায় যেতে পারিনি। এই জন্য আপনার বারিন্দায় আমি বসেছিলাম বৃষ্টির দিনে। আমি এখন কি করব আমি বুঝতে পারছি না। ছেলেটি ভিজে একবার ডুবুর হয়ে গিয়েছে, কষ্টের কথা বলছে যে আমার বাইকটি নষ্ট হয়ে গিয়েছে, নয়তো আমি বাসায় যেতাম। তখন মেয়েটি বলছে যে এখন আমি কি করব, আমি তো বিধবা একটি মেয়ে, আমি এখন কি করব। তখন মেয়েটি বলছে তুমি আমার বাসার ভিতরে আসো। তারপরে মেয়েটি ভাবলো যে উনি তো বিধবা, আরেকটি ছেলেকে নিয়ে আসছে, সেটা কেমন দেখা যায়। তখন সে একটু চা তৈরি করে, কারণ তার শরীর একদম ভিজা ছিল। তাকে কিছু পোশাকও পরতে দেয় যে তুমি এটা পরে দাও, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে। ছেলেটি বলছে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কিভাবে মারা গেল, তোমার হাজব্যান্ড কিভাবে মারা গেল। তো এইসব কথা বলতে বলতে চা খাওয়াচ্ছে যে খেয়ে দেখো কেমন হয়েছে। তো মহিলাটি চা খাওয়াচ্ছিল, তখনই তাদের ভিতরে শয়তানি বুদ্ধি চলে আসে। তাদের চা খাওয়াতে খাওয়াতে অনেক গল্প খুনসুটি হয়ে যায়। তাদের ভিতরে একটা কিছুক্ষণের ভিতরে একটা ভালো একটা মুহাব্বত তৈরি হয়ে যায়, যেটা কেউ কখনো ভাবতেও পারেনি যে এরকম কিছু একটা হয়ে যাবে। মেয়েটিরও ছেলেটিকে কিছু কিছু একটু পছন্দ হচ্ছিল। কোনো সময় আর তার স্বামী মারা যাওয়ার পরে কোনো ছেলের সামনে এভাবে বসেনি থাকেনি। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, ছেলেটি আর পারছিল না, কারণ আশেপাশে শুধু বৃষ্টি হচ্ছিল। এই কারণে মেয়েটিও পারছিল না। মেয়েটি ছেলেটির সাথে অনেক কষ্টের দুঃখের কথা বলছিল যে আমি বিধবা একটি মেয়ে, তুমি কেন আসছো, তুমি চলে যাও। এভাবে যে এ পর্যন্ত এই এতদিন ধরে কেউ ছিল না, কেউ আসেনি আমাকে দেখতে, তুমি কেন আসছো, এই পুরো বাড়িতে আমি শুধু একা। সেগুলো মেয়েটিকে বলছে। ছেলেটি বলছে কোনো সমস্যা নেই, তুমি আমার বন্ধু হয়ে থাকবে, তুমি আমাকে অনেক অনেক বড় একটা উপকার করেছো, তুমি আমাকে আশ্রয় দিয়েছো এই বৃষ্টি দিনে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার মতো মানুষ হয় না। এগুলা বলছে আর ওরা অনেক কথা বলছে। তারপর ওরা বন্ধুত্ব করলো যে আজকে থেকে আমরা বন্ধুত্ব বা এর বেশি কিছু হতে পারি, তুমি যদি চাও তাহলে এর চেয়ে বেশি আমরা কিছু হতে পারি। রাত নিঘুম, তারা দুজন আর কেউ নেই। চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, তারা নিজেদের আর কন্ট্রোল করতে পারছে না। বিধবা মহিলাটি এতদিন পর একজনকে পেয়েছে, তারা তাদের কিছু আর করতে পারছে না। সেদিন রাতটা তাদের অনেক সুন্দর কেটেছে। বিধবা মেয়েটির এতদিন পর আরাম সুখ পেয়েছে, সে আর কন্ট্রোল করতে পারছিল না। ছেলেটি পরের দিন সকালে চলে যায় তার বাড়িতে। বৃষ্টিও কমে গিয়েছে। ছেলেটি সেই দিনের রাতের কথা আর বলতে পারছিল না, মেয়েটি আর বলতে পারছিল না সেই ছেলেটির কথা। মেয়েটি শুধু বসে বসে সেই ছেলেটির কথা ভাবতে থাকে যে কেন আসছিল, এত ভালোবাসছিল কেন আমাকে, সেইগুলো শুধু মেয়েটি মনে মনে ভাবছিল। ঠিক অন্যদিকে ছেলেটিও এগুলো ভাবছিল, আর মেয়েটি বসে বসে শুধু সেদিনের রাতের কথাই ভাবছিল। তো হঠাৎ করে ছেলেটি তার সামনে চলে আসে যে তুমি এখানে কি করছো, তুমি না চলে গিয়েছিলে। ছেলেটি বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি হবে। তো মেয়েটি বলছে তুমি ভিতরে এসে কথা বলো। তো ছেলেটি বলছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, যেভাবে বিয়ে করা উচিত আমি তোমাকে সেভাবে বিয়ে করব, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। মেয়েটি কথাগুলো ঠিক মতো শুনছে। আর ছেলেটি বলছে আমি এত নিয়মকানুন মানি না, তুমি বিধবা, তোমাকে আমি বিয়ে করব, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, সেদিনের রাতের কথাকে তুমি ভুলে গিয়েছো। মেয়েটিকে অনেক কিছু বোঝাচ্ছে। মেয়েটি বলছে আমি জানি না, তুমি আমাকে প্রমিস করো, আমাকে ছেড়ে কোনো সময় কোনো হানে যাবা না। মেয়েটিকে তাই প্রমিস করলো যে আমি কোনো সময় তোমাকে ছেড়ে যাব না। এই বলে তাদের প্রমিস
মেয়েটিও রাজি হয়ে গেল বিয়ের জন্য। তারা প্রমিস করলো এবং ধর্ম রীতিমতে তাদের বিয়ে হলো, কোর্ট ম্যারেজ হলো। তাদের সুখের শান্তিতে জীবন কাটাতে লাগলো। সেই রাতের জন্য তারা আজ এক হতে পেরেছে এবং বিধবা মেয়েটি তার স্বামী পেয়েছে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।